গত 29 মার্চ 2026 অনুমান 22 ঘটিকায় ভিকটিম নিজ বাড়ি থেকে বাইরে যায় এবং ফিরে এসে ঘরে অসুস্থ বোধ করে। অসুস্থতার বিষয়ে তার দাদি জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম জানায়, রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি। রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে। এই মুখ কাউকে দেখাবো না। সাথে সাথে ভিকটিমকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত 30 মার্চ 2026 রাত অনুমান 4 ঘটিকায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 11 তারিখ 30 মার্চ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-1, 9 ক ধর্ষণসহ আত্মহত্যার প্ররোচনা দানের অপরাধ। ঘটনাটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর প্রেক্ষিতে র্যাব 14 ময়মনসিংহ এর একটি চৌকুশ আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 31 মার্চ 2026 রাত অনুমান 8:30 ঘটিকায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন রামভদ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার প্রধান আসামি একমাত্র অভিযুক্ত মোহাম্মদ রুবেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।